নমস্কার। আমাদের কোলাঘাটে এই রথ প্রায় ৪১ বছরে আজ পদার্পণ করেছেন। তা যেখানে যেখানে জগন্নাথ দেব পূজিত হচ্ছেন প্রায় সব জায়গাতেই কিছু না ছোট বড় রথের একটা আয়োজন থাকে। আমাদের এই ক্ষুদ্র আয়োজন যেটুকু আমরা আমাদের সামর্থ্যে উঠেছে তা থেকেই আমরা কোলাঘাট রাজপথের প্রায় স্টেশন থেকে কোলাঘাট এই বিবেকানন্দ মোড় বা আমাদের বিদ্যাসাগর মোড় হয়ে পুরাতন বাজার হয়ে আমাদের এই রথ পরিক্রমা করেন। আর আশপাশের গ্রামগঞ্জ থেকে অনেক ছোট বড় সবাই এসে আনন্দ করেন। আমরাও খুব আনন্দ পাই এই উৎসবটাকে উদযাপিত করতে পেরে। এবং এই উৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী সান্ধ্যকালীন অনুষ্ঠানে ধরুন এবারে আমাদের যে আয়োজন আছে, প্রথম দিনে গিয়ে ধর্মীয় গীতিনৃত্য উদীচী নৃত্য সম্প্রদায়ের কর্তৃক পরিবেশিত হবে। এছাড়াও বেতার শিল্পী দ্বারা রামায়ণ গান দুদিন হবেন। তারপরে থাকছেন নবদ্বীপ থেকে আসছেন শান্তনু জানা মহাশয়, উনি ওই শ্রীক্ষেত্র পরিধাম সম্বন্ধে আলোচনা করবেন। আসছেন তাপস দাস, ওই শ্রীক্ষেত্র পরিধাম সম্বন্ধে আলোচনা করবেন। থাকছেন কার্তিক দাস, উনিও শ্রীক্ষেত্র পরিধাম সম্বন্ধে আলোচনা করবেন। এবং শেষের দিনে আমাদের প্রতি বছরই একটু আরও লীলাকীর্তনের আয়োজন থাকেন। তাতে আমাদের স্থানীয় শিল্পী পরিতোষ দিন্দা এবং ওনার সম্প্রদায় দ্বারা লীলাকীর্তন পরিবেশিত হয়। এইভাবে আমাদের ৯ দিনের উৎসব হয়। প্রথম রথটা আমাদের যায় বিবেকানন্দ মোড়, বিদ্যাসাগর মোড়, বিবেকানন্দ মোড় হয়ে খড়িচুক পোল হয়ে পুরাতন বাজার হয়ে ফিরে আসেন। এবং পরের যে রথটা পুনঃরথযাত্রাটা স্টেশন অভিমুখে যায়, আবার ফিরে এসে অনুষ্ঠানের ওই লীলাকীর্তন দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। এই সমগ্র অনুষ্ঠানটিতে কোলাঘাটবাসী উপস্থিত সমস্ত নগরবাসীগণ যে যেমন পারেন সহযোগিতা করেন। আর এই রথযাত্রা উপলক্ষে ছোটোখাটো একটা মেলারও আয়োজন হয়ে যান। নিজেরাই এসে বসেন, নানা রকম পাঁপড় ভাজা, জিলেপি ভাজা এবং আরও অনেক কিছু যেগুলো সব মেলাতে সাধারণত পাওয়া যায়। সে বাচ্চাদের খেলনা টেলনা এই নিয়ে একটা বেশ ভালো ছোটোখাটো একটা মেলার আয়োজনও হয়ে যায়। আপনার হাতেই এটা হয়ে আসছে। এর জন্য যারা উপস্থিত হন তাদের সবাইয়ের কাছে আমার আহ্বান থাকলো, আপনারা আবার এবছরও এই রথযাত্রা উৎসবে উপস্থিত হয়ে যোগ দিয়ে এই রথযাত্রা উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা, জয় বলদেবের জয় হোক, জয় পুরীধামের জয় হোক, জয় রথযাত্রা উৎসবের জয় হোক। আমি এই মন্দিরের একজন সেবক শ্রী ভীমচন্দ্র দাস।